আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বন্ধুরা, আজকে দেখাবো জাকারিয়া গাভীর খামারের শুধুমাত্র গাভীর খামার নামে, কিন্তু এই জায়গায় রয়েছে বিভিন্ন জাতের ষাঁড়, শাহিওয়াল, হরিয়ানা, রাজস্থানী, নেপাল, বিভিন্ন কোয়ালিটির গরু, ছোটো বড় মাঝারি সকল ধরনের ষাঁড় গরু গাভী এই জায়গায় রয়েছে, এই খামারে রয়েছে। আজকে দেখাবো গরু মোটা তাজার গোপন রহস্য, কিভাবে এই জাকারিয়া ডেইরি খামারে গরু মোটা তাজা করে থাকে। বিস্তারিত ভিডিওটি দেখবেন। আমি মোটা তাজার যে প্রক্রিয়াগুলো আমি সেটি বলবো। আরেকটি বিষয় বলে রাখি, এই জায়গায় পিছনে দেখতে পাচ্ছেন ষাঁড়গুলো অনেক সুন্দর মসৃণ, ত্বকগুলো অনেক সুন্দর। দেখুন, ত্বকে কোনো প্রকার ঝামেলা নেই, কোনো ঘা পসরা নেই, কোনো দাগ নেই। এটিরও রহস্য আমি বিস্তারিত আমার ভিডিওতে বলে যাব। আপনারা দয়া করে শুনবেন, ভিডিওটি না টেনে, তাহলে হয়তো বোঝা যাবে। আমি এখানে রয়েছে জামালপুরের সুলতান, একটি বিশাল দৈত্য আকৃতি, বিশাল বড় কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে জামালপুরের সুলতান। আমি সেই জামালপুরের সুলতান ষাঁড়টিকে দেখাবো। এটি মূলত আমরা এই ষাঁড়গুলো গ্রাম থেকে বা আমাদের খামার থেকে আমরা বিক্রি করি। পাশাপাশি আমরা ঢাকা গাবতলীতে আমরা বিশাল জায়গা নিয়েছি। সেই ঢাকা গাবতলীতে প্রতি বছর নেয়, এবারও আমরা ঢাকা গাবতলীতে এই ষাঁড়গুলো নিয়ে যাব। আপনারা ইচ্ছে করলে যারা ঢাকার আশেপাশে রয়েছেন, কোরবানি গরু কিনতে প্রস্তুত, তারা চলে আসতে পারেন আমাদের সেই ঢাকা গাবতলী বেরিবাঁধের সাথে মূল গেটের পাশেই আমাদের জাকারিয়া গাভীর খামারের ষাঁড়গুলো দেখাবো। এখানে বিশাল বড় বড় আকৃতির গরুগুলো তৈরির যে পিছনে রহস্য, কীভাবে মোটা তাজা করা হয়, আমি সেটি বিস্তারিত বলবো। তার আগে আরেকটি কথা বলে নেই, ষাঁড় ক্রয় করার আগে অবশ্যই ষাঁড়ের বা গরুর জাত নির্ণয় করতে হবে। স্বাস্থ্যহীন গরু দেখতে হবে, শরীরে কোনো প্রকার দাগ বা কাটা ঘাটা থাকলেও সমস্যা নেই। গরু ক্রয় করে প্রথমে 1 মাস কোয়ারেন্টাইন রাখতে হবে একটি জায়গা, আর সেই জায়গাতে কৃমিমুক্ত করে ভ্যাকসিন দিতে হবে। বিভিন্ন ভ্যাকসিন রয়েছে। এখন যেহেতু এলএইচডির প্রচুর পরিমাণ প্রাদুর্ভাব, আমরা এলএইচডি ভ্যাকসিন দিয়ে নিব, এফএমডি ভ্যাকসিন দিয়ে নেব, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটি খুব গুরুত্বপূর্ণ গরু বাতিলে। তো অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দিয়ে নিব। এই ভাইরাস জাতীয় যে রোগগুলো, এই রোগগুলো প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন দিয়ে নেব। এখানে দেখা যাচ্ছে সুলতান, আমি জামালপুরের সুলতানকে দেখাচ্ছি। এটির নামকরণ করা হয়েছে সুলতান। প্রচুর পরিমাণ স্বাস্থ্য মোটা তাজা, গলকম্বল একদম মাটির সাথে ছুঁই 4 আঙ্গুল মাটি থেকে উপরে, এবং নাভি দেখতে পাচ্ছেন যে টেস্টিস মাটির সাথে ঝুলে পড়ছে। সামনে পিছনে ডানে বামে চতুর সাইডে এক সমান্তরাল, ইনশাল্লাহ ভালো মিট কোয়ালিটি, খুব ভালো দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণ গোশ ঝুলে পড়ছে। এখানে 2টি ষাঁড় রয়েছে। এই লালটির নাম দেওয়া হয়েছে জামালপুরের সুলতান। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। টেস্টিসগুলো, অন্ডকোষগুলো মাটির সাথে ঝুলে পড়ছে, গলকম্বল মাটির সাথে ঝুলে পড়ছে। এই রহস্যগুলি আমি আজকে আপনাদের জানাবো। ভিডিওটি আর একটু দেখতে থাকুন। এই সুলতানকে দেখুন। এই শেডটাতে রয়েছে বিশাল বড় বড় বলদ। এটিও ইন্ডিয়ান হরিয়ানা প্রদেশের জাত। আমরা আজ থেকে 7 মাস আগেই আমরা কালেকশন করেছি। দেখতে পাচ্ছেন এখানে নেপাল গরু রয়েছে, তবে লাল এবং কালো গরুগুলো খুব বেশি পছন্দের হয়ে থাকে। ষাঁড় বা গরু মোটা তাজা করার প্রধান শর্ত হচ্ছে খাবারের বিকল্প কোনো কিছু নেই, পর্যাপ্ত খাওয়াতে হবে। আর আঁশ জাতীয় খাবার, খের ঘাস পর্যাপ্ত কুচি কুচি করে কেটে খাওয়াতে হবে, সাথে চিরা গুড় দিয়ে খাওয়াতে হবে।
বিশেষ করে আঁশ জাতীয় খাবারের পাশাপাশি দানাদার খাবার যেমন ভুট্টা ভাঙ্গা, গমের ভুসি, ধানের কোড়া, মাসকালাই খোসা, ছোলা এই সমস্ত খাবার সাথে সরিষার খোল দিয়ে মিশ্রণ করে গরুকে খাওয়াতে হবে, তাহলে গরুর স্বাস্থ্য পরিপূর্ণ আসবে। আর শুরুতেই বলেছি কৃমিমুক্ত জাত নির্ণয় ভ্যাকসিনগুলো করতে হবে। আর ত্বকে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আইভারমিক পুরন বা কোনো ড্রেস জেলেভার বা এমেকটিন প্লাস খতে দিতে পারেন, তাহলে ত্বকগুলো ভালো হবে। আর ভিটা এডি ইনজেকশন দিতে পারেন, এডি সিরাপ খাওয়াতে পারেন, তাহলে ত্বকগুলো চিকচিকি করবে। মূল শর্ত হচ্ছে খাবারের বিকল্প নেই, খাবার দিয়েই গরু মোটা তাজা করা হয়। আমরা তাই করে থাকি জাকারিয়া ডেইরি ফার্মে। আমরা কোনো প্রকার ওষুধ প্রয়োগ করি না, তবে শুরু থেকে যে ওষুধগুলো বললাম কৃমিমুক্ত, লিভার টনিক, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, মাল্টি মিনারেল পাউডার এই সমস্ত খাওয়ানোর পরে শুধুমাত্র খাবারের উপরেই গরু মোটা তাজা হবে, রিল্যাক্সে থাকবে, ঘুমাবে, আরামে স্বাস্থ্য হবে। এটি হলো গোপন রহস্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকল।